আসসালামু আলাইকুম। ইলেকট্রোমেকানিক সেবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা দেখাবো যে কিভাবে একটি ভিএফডি কানেকশন করে এবং ভিএফডি নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো। তো আমরা প্রথমত জানবো ভিএফডি কিভাবে কাজ করে। তো ভিএফডি আমরা শুধুমাত্র পাম্প কন্ট্রোলিংয়ের জন্য ব্যবহার করে থাকি এবং এটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা পাম্প কন্ট্রোল করে থাকি এবং ভিএফডির ফুল মিনিং হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। তো আসুন আমরা কিভাবে একটা প্যানেল বোর্ড বানাইছি সেটা আমরা বিস্তারিত আলোচনা করি। তো আমাদের এখানে প্রথম থেকে আছে আমাদের ইনকামিং লাইন, সেটা থেকে শুরু করি। এটা হচ্ছে আমাদের মেন ইনকামিং লাইন। এখান থেকে আমরা মেন এলটি প্যানেল থেকে মেন লাইন ইন করব। এরপর আমাদের এখানে যে লাইনটা দেখছেন এটা হচ্ছে আমাদের 200 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার। এখান থেকে এই লাইনটা ডাইরেক্ট হচ্ছে আমাদের বাসবারে চলে গেছে। এই যে বাসবারের 3টা ফেজ দেখতে পাচ্ছেন। আর বাসবার কানেকশন করার সময় আমাদের অবশ্যই সবসময় আমাদের বাসবার ইনসুলেটর ব্যবহার করব। বাসবার ইনসুলেটর ব্যবহার না করলে আমাদের প্যানেল বোর্ড যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য আমরা বাসবার ইনসুলেটর ব্যবহার করব এবং সিটি কানেকশন করছি যা আমাদের কারেন্ট মেজারমেন্টের জন্য। এবং সিটি যে ব্যবহার করছি, সিটি ব্যবহারে যে আমাদের সিটির যে P1 এবং P2 থাকে, আমাদের P1টা সবসময় আমরা P1 এই পাশ থেকে, অর্থাৎ এই পাশ থেকে আমরা আউটপুটটা দেবো, আর এই পাশ থেকে ইনপুটটা দেবো, এই পাশ থেকে P2 থেকে আউটপুট বের করব। যদি আমরা না সঠিকভাবে এটা বের করি তাহলে আমাদের কারেন্ট মেজার সঠিক আসবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 3টা ফেজ অ্যাকুরেটভাবে এভাবেই কানেকশন করা হয়েছে। এবার এখান থেকে আমাদের যে মেন ইনকামিং লাইন এসেছে, তারপর আমরা যে এই বাসবারের যে আউটপুট লাইন আমরা এই সার্কিট ব্রেকারে নিয়ে এসেছি। দেখছেন এই সার্কিট ব্রেকার মূলত আমরা এখানে ব্যবহার করছি শুধুমাত্র আমাদের মেন যে ভিএফডি 2টা আছে ভিএফডি কন্ট্রোলের জন্য। আমরা যদি মনে করি যে এখান থেকে লাইনটা অফ করে দেব, তাহলে ওই এমসিসি ব্রেকার যে যদি আমরা অফ করে দিই তাহলে আমরা সাথে সাথে এটা প্যানেল বোর্ডটা অফ হয়ে যাবে। এমসিসি বিটা হচ্ছে আমাদের 100 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 100 অ্যাম্পিয়ার। আর এর আউটপুট থেকে এমসিসিবির আউটপুট থেকে আমাদের ডাইরেক্ট এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা 30 কিলোওয়াট ভিএফডি, এটা হচ্ছে আমরা মোটর কন্ট্রোলের জন্য ব্যবহার করব। এবং এই ভিএফডি দেখতে পাচ্ছেন ভিএফডি নেম প্লেটটা, এই যে দেখতে পাচ্ছেন 30 কিলোওয়াট দেখতে পাচ্ছেন। আর এই ভিএফডির এখান থেকে আমরা যে এই যে ইনপুট লাইনটা ঢোকাইছি, এটা হচ্ছে ইনপুট লাইন ভিএফডির, আর এই পাশে হচ্ছে আউটপুট লাইন। এই ভিএফডির মাধ্যমে আমরা 2টা মোটর কন্ট্রোল করতে পারবো। এখানে দেখছেন আমাদের এখানে 2টা রিলে আছে। আমরা এই রিলের মাধ্যমেই আমরা সুইচিং এবং ভিএফডি কন্ট্রোল করে থাকবো। আর এই পাশে টাইমারটা শুধুমাত্র আমাদের যে সাথে সাথে আর একটা না যায়, যাতে আমাদের অন্তত 15 সেকেন্ড লেট করে, অর্থাৎ আমাদের এই 15 সেকেন্ড টাইমিংয়ের জন্য আমরা এই টাইমারটা ব্যবহার করছি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর। 2টা পাম্প যেহেতু আমরা চালাবো, তার মধ্যে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাইন এখানে শর্ট করা আছে, অর্থাৎ এখান থেকে এই লাইনটা এবং এই লাইনটা আমরা এখান থেকে লাইন ডিস্ট্রিবিউশন করছি এই যে পাশের। এবং এইখানে আর একটা বিষয় আপনাদের খেয়াল করার বিষয়, যে আমাদের মোটর যখন রান করব সেক্ষেত্রে আমাদের অনেক সময় প্যানেল বোর্ডটা গরম হয়ে যেতে পারে। এই জন্য আমরা কুলিং ফ্যান ব্যবহার করছি, এই যে কুলিং ফ্যান, এবং কুলিং ফ্যানের উপরে দেখছেন এয়ার ভ্যান আছে। তো আমাদের সবসময় কাজের সময় যাতে আমাদের পারিপার্শ্বিক আবহাওয়ার দিকেও খেয়াল রেখে কুলিং ফ্যানটাও আমাদের ব্যবহার করতে হবে। এবং পাশে দুটোটাই দেখতে পাচ্ছেন। এবং এই যে পাশে যে প্যানেল বোর্ডের যে অনেক সময় বডি হয়ে যেতে পারে, ভিএফডিতে অনেক সচরাচর হালকা আর্থিং করে থাকে। তাই আমাদের আর্থিং করার জন্য আমাদের আর্থিং বার, এই যে আর্থিং বার কানেকশন করা আছে, এই যে আর্থিং বার, আর এটা হচ্ছে নিউট্রাল বার। তাই আমাদের সবসময় কাজের ক্ষেত্রে আর্থিং এবং নিউট্রাল বারটা ভালোভাবে কানেকশন করতে হবে, কারণ ভিএফডিতে অনেক সময় আর্থিং হয়ে থাকে। তাই আমাদের এটা কানেকশন করতে হবে। এবং পাশে যে প্যানেল বোর্ডের এই পাশটা দেখছেন, এটা হচ্ছে ভিএফ মিটার। আমরা এখান থেকে ভোল্টেজ, অ্যাম্পিয়ার, আমাদের কত অ্যাম্পিয়ার নিচ্ছে এটা আমরা রিডিং জানতে পারবো। এবং পাশের যে লাইনটা দেখছেন এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর সুইচ, যে আমাদের 3 ফেজে যে আমাদের কোনো ফেজ কেটে গেলে বাতিটা জ্বলবে না, বা এটা যদি কেটে যায় তাহলে এটা জ্বলবে না। তাই আমাদের এই জন্য ইন্ডিকেট করার জন্য আমরা এই 3টা ল্যাম্প ব্যবহার করে থাকি। এবং পাশে দেখছেন ওয়ান সুইচ, অফ সুইচ এবং ট্রিপ সুইচ। যদি আমাদের কখনো ট্রিপ করে যায়, মানে মোটর অফ হয়ে যায়, তাহলে আমরা এখানে ট্রিপ ল্যাম্প জ্বলে উঠবে। এবং এইটা যে আমরা যে কন্ট্রোলিংটা করছি, মূলত কন্ট্রোলিংটা আমরা কোথায় থেকে করছি, এই যে পাশে ফিউজ আছে, ফিউজ থেকে আমরা প্রথমত লাইন দিছি যে আমাদের আন্ডার ভোল্টেজ রিলে। অর্থাৎ আমরা যদি কোনো সময় ফেজ যদি চেঞ্জ করে ফেলি, তাহলে আমাদের টোটালি
কন্ট্রোল অফ হয়ে যাবে। এই যে আন্ডার ভোল্টেজ রিলের যে দেখছেন এখানে আন্ডার ভোল্টেজ রিলে কিন্তু এনসি এনও আছে। আমরা এখানে আন্ডার ভোল্টেজ রিলের এনও থেকে আমরা লাইন নিয়েছি, অর্থাৎ এনও থেকে লাইন নিয়ে এই পাশে হচ্ছে ইমার্জেন্সি সুইচ আছে। আমরা যদি এই যে ইমার্জেন্সি সুইচ দেওয়া হয়েছে, ইমার্জেন্সি সুইচ সচরাচর আমরা কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য ইমার্জেন্সি সুইচ, সাপোজ একটা কোনো ওই বার পুড়ে গেল বা দুর্গন্ধ বেরোচ্ছে বা কোনো শর্ট সার্কিট হয়েছে, সাথে সাথে যদি আমরা ইমার্জেন্সি সুইচটা অফ করে দিই মারি, তাহলে আমাদের সাথে সাথে অফ হয়ে যাবে। আমাদের পাশে আরও অনেক প্যানেল বোর্ড আছে, এটা হচ্ছে ভিএফডি এবং এর পাশেরটা হচ্ছে মোটর কন্ট্রোল প্যানেল। এই পাশের যে দেখছেন এটা হচ্ছে আমাদের 160 কিলোওয়াট, যেটা এটা আমাদের অনেক বড়। এবং এটা হচ্ছে আমাদের এখানে পাশে দেখছেন এটা হচ্ছে বড় প্যানেল বোর্ড। তো বড় প্যানেল বোর্ডে আমাদের সাথে সাথে এখান থেকে কেবলের যে রেঞ্জ এটা হচ্ছে নিতে গেলে আমাদের কেবল অনেক পুড়ে যায়, এই জন্য আমরা এখানে বাসবার দিয়েছি, বাসবার। এবং ঠিক সেম ওইটার মতোই, তবে এই প্যানেল বোর্ডে একটা ইয়ে আছে যে আমরা এখানে যে ছোটো ছোটো পাম্পগুলো, ওই যে আমাদের ছোটো যে ইউটিলিটি এবং হচ্ছে ছোটো যে আমাদের ওই পাম্প থাকে, সেই পাম্পগুলো রান করার জন্য আমরা একটা করে সার্কিট ব্রেকার, একটা করে ম্যাগনেটিক এবং এখানে ডল কানেকশন করা আছে, দেখতে পাচ্ছেন। আর এই পাশের যে ম্যাগনেটিক কন্ডাক্টর দেখতেছেন এটা হচ্ছে 300, দেখতে পাচ্ছেন ঠিক ওইটার মতোই। এটা একটু বড়ো, তো ওই জন্য এরকম কানেকশন আছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই করি সবাইকে বোঝানোর জন্য চেষ্টা করছি। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।